বাজার করো, যে যেরাম বাজার করবা সেই রাম খেতে পাবা। আবু দাউদ নাসাই শরীফের হাদিসে লেখা ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না দালামিন গোসাকিনি আরাকু ফিদ দুনিয়া লাম তানহাল দুন। আল্লাহর নবী বলেন, এক বালতি পুজো রক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, তামা পৃথিবীর জমিনটা দুর্গন্ধ হয়ে যাবে। ও ছেলেরা মেয়েরা, ওই নোংরা দিনই তোর কবর আর কিয়ামতে খাওয়াবে। কি খাবেন? এখানতে ঠিক করে না। কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো তোমরা, কম কম হাসো। বেশি কাঁদো, কম হাসো। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার জীবন আমি কতটা কেঁদেছি, কান্নাগুলো দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে নেবে। যদি আমার কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবে। আমার জীবন আমি কতটা হেসেছি, হাসিগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। মুসলমানের ছেলে মেয়েরা, আমার হাসির পাল্লা যদি ভারী হয়, জগতের কোন পীরির বাপের ক্ষমতা নেই আমার জান্নাতে নিয়ে যাবে। আপনি জানেন হাসি কান্না ওজন হবে। কতটা হেসেছো, কতটা কেঁদেছো, যার সেই বেরেনে জিজ্ঞেস করো। বুখারী আর মুসলিমের হাদিসে লেখা, আল্লাহ নবী বলছেন, ইয়া মাশাআল্লাহ কুরাইশতুর আনফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাদ গুনানকুম মিনাল্লাহি শাইআ। এই হাদিসটা বুখারী মুসলিমে লেখা। আল্লাহ নবী তার বংশধরকে ডেকে বললেন, ওগো আমার কুরাইশ বংশের মানুষেরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দাও। আমি তোমাদের বংশের নবী হলে কি হবে, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না। আচ্ছা, নবীর চেয়ে বড় হুজুর আর কারুর বলা যাবে? নবী তার বংশপালা জান্নাতে নিয়ে যেতে পারবে না বলে, জান্নাতে নিয়ে যাবে দুটো জিনিস, একটার নাম ঈমান আর একটার নাম আমল। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ নিজের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ওগো বেটি, ঈমান আমল ভালো করে কবরে দিও। আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমায় বাঁচাতে পারবো না। কি কঠিন ভাষা ফাতেমাকে বলতে, যে ফাতেমাকে নবী বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়ে, আর নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। ফাতেমা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাতায়াত করেছেন। সাহাবীরা কেউ বলতে পারছেন না ফাতেমা কিরাম লম্বা, মোটা তাজা কিরাম, হাতে পা রং কেমন কেউ জানে না, এত পর্দা করেছেন। পৃথিবীর মাটিতে দু জায়গায় তাহাজ্জুদের আজান হয়, কাবা শরীফ আর মসজিদ নববী শরীফ। গভীর রাত তাহাজ্জুদের আজান হচ্ছে, দেখলি না জানটা ঠান্ডা হয়ে যাবে। লক্ষ লক্ষ নারী পুরুষ সব উজু করে কাবা মুখ,
মদিনায় লক্ষ লক্ষ নারী পুরুষ সব উজু করে মসজিদ নববীতে যাচ্ছেন তাহাজ্জুদের নামাজ পড়া। আমরা দেখেছি তাহাজ্জুদের আজান হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের ওয়াক্তে উঠে ওযু কালাম ছেড়েও তাহাজ্জুদের নামাজ পড়েও ফজর পর্যন্ত আর ঘুমাতেন না। শুধু আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে এত কাঁদা কেঁদেছেন, চোখের পানি জড়ে জড়ে ফাতেমার দুই চোখে ঘা হয়ে গেছে। সেই ফাতেমাকে রাসূলুল্লাহ কঠিন বাণী শোনাচ্ছেন, আর এই যা মেয়ে ছেলে রাস্তায় ঘুরছে, এরা জান্নাতে যাবে আশা করতে পারেন? কি করে সম্ভব? বহু জায়গায় হাদিস এসেছে রাসূলুল্লাহ কবরের ধারে দাঁড়িয়ে কবরে আযাব হচ্ছে। নবী কবরের ধারে দাঁড়িয়ে। তাহলে আমাদের দেশের হুজুরগুলো আমাদের বাঁচাতে পারবে বলে মনে হয়? চিন্তা ভাবনা করেন, যার সেই গোছান, কেউ কারুর গোছিয়ে দেবে না। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ কোরআনে জানিয়েছেন আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জেনার মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কে কত ইবাদত করেছেন? কিয়ামতের দিন আল্লাহ ইবাদত গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, কোনো হুজুর লাগবে না, বিনা হুজুর আল্লাহ জান্নাত দেবেন। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অনার্থ সময় নষ্ট করে, যারা বেকার খরচ করে, আল্লাহ বললেন এরা হলো শয়তানের ভাই। আমার বেকার সময় নষ্ট দাড়ি পাল্লায় ওজন করে যদি ভারী হয়ে যায়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে এনে যাবে, সব ওজন হবে। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি না, তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 10 হাত 20 হাত 50 হাত দূরে, আল্লাহ ক হাত দূরে আছে বললে? আল্লাহ বুঝিয়েছেন তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। সেই আল্লাহকে একটু ভয় করে কথা বলবেন না? সেই আল্লাহর ভয় করে জাহান্নামের ভয়ে একটু কাঁদবেন না? কবরে মানুষই শোয়ানোর পরে আতালি দিয়ে যখন মাটি দেওয়া শেষ করে, ওর ভিতরে এত অন্ধকার হয়, আমার সামনে যে মাইকটা আছেন আমি দেখতে পাবো না, এত অন্ধকার। আচ্ছা, এতদিন ধরে ওয়াজ শুনেছেন জাহান্নামের আগুনের রং সাদা না লাল? ওয়াজ শুনেছেন তো অনেক দিন ধরে, জাহান্নামের আগুনের রং সাদা না লাল? তাহলে আমি কবরটা বুঝালো অন্ধকার কালো, আর জাহান্নামের আগুনটাও কালো। কালো আগুন দিয়ে শুধু জ্বালাবে। নবী বলেছেন কবরটা কারুর জন্য জান্নাতের টুকরা, আর কারুর জন্য জাহান্নামের গর্ত। কত লোকের কবর জ্বলতে জানা মধু, বাড়ির গরুটা, ছাগলটা, হাঁসটা, মুরগিটা, কুকুরটা, বিড়ালটা বুঝতে পারে কবর দাউ দাউ করে চলে। ও মুসলমানের ছেলে মেয়েরা, শুধু জেনার মানুষ, সেই মানুষ কবরের ধারে দাঁড়িয়ে থাকবে, মানুষ বুঝতে পারবে না কবর জ্বলছে।
আর সবগুলি বুঝতে পারে কবর জলে, দাউ দাউ করে জলে। এই জন্য তো বড় বড় বুজুর্গরা সারা রাত ধরে আল্লাহর কাছে দিয়ে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন আবু বকর জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সামনে বলছেন, আসমানে যত তারা দেখা যায় ওই পরিমাণ নেকি আছে ওমর ফারুকের। আয়েশার চেহারা কালো। নবী বলছেন তোমার চেহারা খারাপ হলো কেন? বলছে খারাপ কথা বললি তেমনি খারাপ হবে। আকাশে যতটা তারা ওই পরিমাণ নেকি, আপনি ওমরের কথা বললেন, ওইটা তোমার বাপের কথা বলিনি তাই? বলে সে তো বুঝতেই পারছেন। আল্লাহ নবী বলেন আয়েশা, তামাম পৃথিবীর মুসলমানদের দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, তোমার আব্বা আবু বকর ইমানটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। ও ছেলেরা মেয়েরা, আবু বকরের ঘরে লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ ছিল, সব দান করে করিও এমন অবস্থা হয়ে গেল আবু বকরের বাড়ি 15 দিন পর্যন্ত হাড়ি উনানে উঠত না। আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নবীর পিছনে জামাত আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন, বিবিকে নিয়ে খাওয়া দাওয়া ছেড়ে গল্প করে 2 রাকাত নামাজের নিয়েতে ঘরে দরজাতে দাঁড়িয়েছেন। এক এক রাকাত নামাজ আবু বকর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েও রাত শেষ করে দিয়েছেন। আবু বকর ভোরবেলা চিৎকার করে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, আবু বকরকে মানুষ তৈরি না করিও, এই মদিনার সুন্দর চেহারা একটা দুম্বা আমাকে যদি বানাতে, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো। কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। কিছু ভেবেছেন? তাহলে কিয়ামতের দিন আবু বকর হিসেব হবে, আমার কি হবে না? যার সেই সামলান, এ মানুষ কি করে ছাড় পাবে আমি জানি। ওই এক হাদিস শুনে রেখেছে, হুজুররা এক হাদিস বলেছে, যে লোকটা একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মরে যাবে, ও জান্নাতে যাবে। এটা হাদিস বলো, তা তুমি একটা হাদিস মানবা? যুবক যুবতীরা, তোর যে নবী বলেছেন কলিমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন এক ওয়াক্ত নামাজ বাদ গেলে 2 কোটি 88 লক্ষ বছর জান্নাত। যে নবী বলেছেন হাদিসে কলিমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলিমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলিমা পড়ে বললে জান্নাতি, সেই নবী বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলিমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলিমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার কোমর পুকুর মেলায় গেলে 10,000 বছর জাহান্নাম। তোরে জান্নাতে দেবে বলো?
কারণ তুই কলেমা পড়ে মরিছিস, কবে দেবে তার অঙ্ক জানো মধু? সেমিলে যা যদি বাঁচতে চাস। দুই একজন বলে মরিয়ে গেলি বেঁচে যেত, মরিয়ে গেলি কেউ বাঁচে না, খেলা তো হয় মরিয়ে গেলি, এখানে আবার খেলা হয় নাকি? খেলা হবে মরিয়ে গেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাম্মা তাম্মা মিন হামলি শাহরান আলা শুহুলিল আকওয়ালিল মারবিয়া توافي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد اشتهى بخليفة من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يوانون شكما شكوا. ولما مر من حمل على رز 9 شهور القمرية وعلى الجمعان أيا دليانه سجأ حضرات أمه مريم في نسوة من الحديرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سناه يا نبي.